জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ঠাকুরগাঁওয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি দলের পক্ষ থেকে সহায়তা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতেই দেওয়া দরকার, যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ। স্থানীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। সারা দেশে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার সমালোচনাও করেন তিনি। বিকেলে ঠাকুরগাঁয়ের রানী সংকৈলে এক জনসভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে। দেশকে ফকির করে পালিয়েছেন শেখ হাসিনা। এই অবস্থা থেকে উত্তরণে সরকারকে সব ধরনের সহায়তা দেবে বিএনপি। শেখ হাসিনার কোনো ক্ষমা নাই, সেই জাতিকে ধ্বংস করেছে, সুতরাং জবাব তাকে দিতেই হবে। যে অপরাধগুলো সে করেছে, এই অপরাধগুলোকে বলা হয় মানবতা বিরোধী অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধের তার বিচার হবে, ইনশাআল্লাহ আইনের আওতায় আসবে। আজকে সেই জন্যই বলতে চাই, আজকে যারা দেশ পরিচালনা করছেন, আপনারা দয়া করে সঠিকভাবে দেশ পরিচালনা করুন। এমন ভুল করবেন না যে ভুলগুলোর কারণে গোটা জাতিকে খেসারত দিতে হয়। আমরা আপনাদেরকে সহযোগিতা করছি সবসময়। আমরা চাই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা সফল হোক। কারণ এই সরকার ব্যর্থ হওয়ার, আমার বিপ্লব ব্যর্থ হয়ে যাওয়া, আমি ব্যর্থ হয়ে যাওয়া, আবার সেই আওয়ামী লীগের দর্শকরা এসে ক্ষমতায় পড়বে, তাই না? সেটা আমরা হতে দিতে চাই না। সুতরাং আমাদের সকলকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে, আমাদেরকেও একইভাবে ভালোভাবে কাজ করতে হবে। দুর্গা পূজাকে কেন্দ্র করে শেখ হাসিনা ভারত থেকে যেন কোনো ধরনের চক্রান্ত করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।